হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের জাল ওবিসি সার্টিফিকেট তৈরিতে মদত দিয়েছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সংবাদ মাধ্যমের সামনে এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়ায় অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে প্রধানের কাছে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী রাহেনাত সুলতানার বিরুদ্ধে। এই কর্মাধ্যক্ষের সমর্থন রশিদাবাদ অঞ্চলে প্রায় 500 মানুষ, সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী চণ্ডীপুর সালদহ মোড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন মিথ্যা অভিযোগকারী রাহেনার শাস্তির দাবিতে। আসুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। দুর্নীতিগ্রস্ত মিডিয়া এবং ষড়যন্ত্রকারী নেতাদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই। এলাকার উন্নয়নের কাণ্ডারি রবিউল ইসলামের বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র মানছি না, মানব না। এত ভাবমূর্তি রবিউল ইসলাম নেতার বিরুদ্ধে একটা অপপ্রচার ঘটিয়েছে, তার বিরুদ্ধে আমরা শাস্তি চাই। এই কুৎসা রটালো কেন? আমরা তার বিরুদ্ধে ইমিডিয়েটলি প্রশাসনের কাছে শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি শাস্তির দাবি জানাই। বলছি দিদি, আপনি একটা অভিযোগ করছিলেন যে প্রধানকে মদত দিয়েছে এলাকারই তাবর তৃণমূলী, আপনার দলেরই তাবর নেতারা। কোন নেতাদের কথা বলতে চেয়েছিলেন আপনি? না, তৃণমূলের নাম বলছিলেন আপনি। তৃণমূলের বড় বড় মাথারা আছে। সব মাথা বড় বড় মাথায় আছে তো, ছোট সবাই বলতে পারবে? সব বড় বড় মাথা আছে এখানে। বলে শুনছি, লোকের মুখে তো লোক বলছে। তো কি শুনেছিলেন আপনি? টাকা নিয়েছে নাকি? কি টাকা নিয়েছে? কি টাকা নিয়েছে? কি শুনেছিলেন? টাকা নিয়েছে মানে এটা পিছনে করো, করো, টাইম নেওয়া হোক। এইটা সবাই বলছে। আমিও শুনি। কি বলছে সবাই? কি বলছে? টাকা নিয়েছে নাকি? মানে কে নিয়েছে টাকাটা? ওই কেসের জন্য। কে নিয়েছে টাকাটা? বলছে সবাই বলছে রবিউল নিয়েছে নাকি। রবিউল? কোন রবিউল? রবিউল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য। উনি কত টাকা নিয়েছেন কি কিছু শুনেছেন? কত বলতে পারবো না। আচ্ছা, তাহলে উনি কি মদত দিয়েছিলেন প্রধানকে? উনি কি ঘনিষ্ঠ নাকি ওনার? হ্যাঁ, ঘনিষ্ঠ। মানে লাভলি খাতুনের ঘনিষ্ঠ রবিউল ইসলাম। কেসটা করা হোক, আর কি করবো। ভিডিও সব দেখো কেসটাকে। বলছি কোথাও ভয় পাচ্ছেন আপনি? যে ভয় লাগবে না? ভয় পাচ্ছেন? অবশ্যই। মানে কেমন ধরনের ভয় লাগছে আপনার? কিছু করতে পারে প্রধান সাহেব, গ্রামে, আমাদের গ্রামে বাড়ি আছে, কিছু তো হতে পারে। প্রভাবশালী নাকি এলাকায়? প্রভাবশালী এলাকায় আছে। আর প্রভাবশালী নেতাদেরও কি মদত রয়েছে এখানে? মানে 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 পুলিশ যাতে নিরাপত্তা দেয়, এটা চাইছেন আপনি? হ্যাঁ, চাইছি। কোথাও আতঙ্কে ভুগছেন? হ্যাঁ, ভয় তো অবশ্যই, আতঙ্ক লাগছে। কোন সময় কি হতে পারে, মারা করতে পারে, কোনো ঠিক না। আমার নাম রাহেনাত সুলতানা, টিএমসি। আমি টিএমসি টিকিট নিয়েছিলাম আমি পঞ্চায়েত। হ্যাঁ, পঞ্চায়েত দাঁড়িয়েছিলাম। বিয়ে এখানে মোটামুটি 30 বছর হয়ে গেছে, কিছুই ছিল না। যখন আমি আসি শুধু মাটি ছিল, মানে রাস্তাটা। এখন 2 বছর থেকে ওই মোটামুটি 2 বছর হলো, মোটামুটি 1.5 বছর থেকে ওই যতদিন প্রধান হয়েছে আমাদের গ্রামে 3-4টা মার্শাল হয়েছে, লাইট হয়েছে, এগুলো কিছুই ছিল না আমাদের গ্রামে। ফিল্টার হয়েছে, সব হয়েছে, মানুষের উন্নয়ন করেছে, গার্ডওয়ালটা করেছে। রবিউলকে ডাকলে আপনারা পান, বিপদে পান? হ্যাঁ, নিশ্চয়ই পাই। না পেলে আমরা বলছি, এটা একদম মিথ্যা, এটার কোনো ইয়ে নাই, সত্যি নাই। ও এটা প্রতিশোধ নেবার জন্যই বলছে। ও হেরে গেছে বলে এটা এখানে কিছুই না, মানে মানতেই পারছে না ও এটাকে। আপনার নাম? আমার নাম রেশমা খাতুন। আপনার বাড়ি? আমার এখানে উত্তর সালদহ। ও কাম করছে যখন তখন ঘুরছে, পাচ্ছি কিন্তু কিছু ছিল না। এগুলা বাংলাদেশি করছে, গরিবের মা বাপ। বিপদে রাখলে কি রবিউলকে পান? আপনার পাশে পান? আপনার নাম? আমার নাম মনসুরা বেবা। বাড়ি কোথায় আপনার? যা কাজ করেছে না, কাজের কথা বলতে পারবো না। যা কাজ করেছে, 5 পয়সা লেইনি, এমন কাজ করেছে। সকলটা ছেলে বিপদ আপদে আমার যাই, অন্ধকারে যাই, অন্ধকারে ছিল আলোয় করেছে। যা করেছে ও না কেউ কোনো ভাই করতে পারেনি। যা আমার করেছে রবিউল, কোনো ভাই করতে পারেনি। কথা বলছে মিথ্যাবাদী, ওটা ওকে থেকে
মানে ষড়যন্ত্র করে ওকে মানে ই করতে যাচ্ছে। ভালো চাচ্ছে, আমরা পাচ্ছি না, ভাগ পাচ্ছে না ওরা, ওরা ভাগ পাচ্ছে না। আগের জন্য বলছে রবিউল আমার ই করছে, বিরোধীরা করছে, মুনিয়াসি আলে, কোটর আলে, গমের আলে, ওই বিরোধীরা করছে ওর মানে খুব যাচ্ছে, আমার ভালো করছে, ষড়যন্ত্র তৈরি করছে। আপনার নাম কি কাকা? আমার নাম ফরিদ, বাড়ি উত্তর সাল্লই। ওকে ফাঁসানোর জন্য এটাই করছে, কিন্তু ওই কিছু না এগুলোর ভিতরে। হার মানতে পারছে না, ওটার জন্যই বলছে। ও বলতে চাচ্ছে যে আমি কেন এই করবো, এই জন্য কাউকে বদনাম করছে। রাহেনাই বলবে এটা, এটা আমি কিভাবে বলবো? এটা রাহেনাকে বলতে হবে কেন বলছে এটা। রাহেনার কাছে কোনো কি প্রমাণ আছে যে এই ধরনের এটা ওই বিস্ফোরক বলতে অভিযোগ পারবে করছেন? না, আমি কিভাবে বলবো? এগুলো তো সব মিথ্যা কথা। আপনি কি এত টাকা দিয়েছিলেন রবিউলকে? না না, কোনোদিন দেয়নি। আমি কেন, ওর সাথে কোনো আমার যোগাযোগ নেই, তা ওকে টাকা কোথা থেকে দেবো? আপনি কি আগে রবিউলকে চিনতেন? না না, আমি আগে চিনতাম না ওকে। আমি পার্টিতে এসে আমি চিনতে পেরেছি। জানি যে আমাদের একটা ভালো উনি লোক আছে, তো এইসব চিনি, একটা পার্টির ভালো আছে। অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন, কারণ যেই প্রধানের নামে অভিযোগটা নিয়ে আসছে 2023-এর নির্বাচন অবধি, সার্টিফিকেট থেকে নিয়ে নির্বাচন বোর্ড গঠন অবধি ও কিন্তু কংগ্রেস দলেরই ছিল। বোর্ড গঠনের ভিতরে গিয়ে আমাদের তৃণমূল দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিল, সেই সময়টাতে বোর্ড গঠনের সময় আমাদের 10 জন মেম্বার সাপোর্ট করে ওকে তৃণমূলে যোগদান করিয়ে নেই। আজকের ডেটেও আইএনসিসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির নমিনেশন করা প্রার্থী ওকে সিম্বল দিয়ে জিতিয়েছে, ও তার সার্টিফিকেট আছে আইএনসির। এবং অহেতুক আমি ওকে না চিনি না জানি, এবং প্রধান হয়ে যাওয়ার পর আমি জেলা পরিষদ হয়েছি, প্রত্যেকটা মানুষ আমার কাছে আসে, যোগাযোগ রাখে, এলাকার স্বার্থে কাজের সাথে বিভিন্ন জন আসে। অহেতুক একটা বিতর্কের মধ্যে আমাকে এখানে জড়াচ্ছে। রাহেনা তো ও যেই অভিযোগটা করছে পুরোপুরি ভিত্তিহীন। আমি শুধু এটুকুই বলবো, ও একবার সত্যি কথাটা বলুক, ওকে কারা শিখিয়ে কারা পুরিয়ে। আপনি ভিডিওটা দেখবেন ভালো করে, পিছন দিক দিয়ে হোক সামনের দিক দিয়ে হোক, পুরো সাইড দিয়ে ওকে কেউ বলাচ্ছে। ওই মহিলাটাকে এটা ভুল একটা ব্যাখ্যা করিয়ে মহিলাটাকে দিয়ে আমার নামে একটা বদনাম রটানোর চেষ্টা করছে। আদৌ ঘটনা কোনো কিছু না, কারণ রশিদাবাদের প্রধান, আমি বড়ই এবং কুশিদা থেকে নির্বাচিত সদস্য। রশিদাবাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এজ এ কর্মাধ্যক্ষ হিসাবে সবাই আমার কাছে আসে, প্রতিনিধি আছি, মানুষ আসবে তো। কিন্তু ঘটনাটা হলো, ও এখন সাবজুডিস ম্যাটার জানে, প্রেসক্রাইব অথরিটি, ওর সার্টিফিকেট জাল বেরিয়েছে না কি হয়েছে সেটা সরকারিভাবে যেভাবে যা হওয়ার সেটা হবে। এখানে তো কোনো মত দেওয়ার কোনো প্রশ্ন নেই। অ্যাডমিনিস্ট্রেশন আছে। আচ্ছা, ওর যে সার্টিফিকেট বের হলো সেই সময় তো আমরা কেউ জানি না, কারণ কিভাবে বের হলো না হলো। ও তো কংগ্রেস দলের লোক, কংগ্রেস ওর সার্টিফিকেট বের করেছে, কংগ্রেস ওকে নমিনেশন দিয়েছে, কংগ্রেস সিম্বল দিয়ে ওকে জিতিয়েছে। তারপরে অহেতুক একটা বিতর্কে জড়াচ্ছে। এটা কিছু না, কিছু মানুষের একটা গাত্রদাহ, এটা বুঝতে পারছে যে একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ ভালো কাজ করছে, একে বদনাম করার একটা চক্রান্ত, অন্য কিছু। আমি আইনত যা প্রক্রিয়া সেটা আমি অবশ্যই করব।